কেমন ভাবে সেই রসিক নাগর, ও গো রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে। ও গো রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে। আবার মরম জানিয়া ওরে সকালে ওরে সকালে ওরে সখা ওরে সখা রে আর মরম জানিয়া ব্যথিত হইয়া আমার মরম জানিয়া আর ব্যথিত হইয়া অমনি সবল করিল কোলে কোলে, সবল করে আজ সবল করিল কোলে। অমনি মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল কোলে কোলে, সুবল করিল কোলে। কানাই কানাই রে, তুই কেন এমন হলি ভাই? তুই কেন এমন হলি? তুই তো এই এখনই ভালো ছিলি, হঠাৎ তোর কি হয়ে গেল কানাই? নিজে কোলের উপরে শুয়ে বসন ভেজিয়ে গোবিন্দের মুখ মুছিয়ে দিচ্ছে, আর কি করছে? বলে আয় আয় আমার কোলে আয় রে, বলে আইয়া আমার কোলে আইভা। তুই কেন সখা কেন সখা এমন হলি? আয় আয় আমার কোলে আয় রে। কেন সখা এমন হলি? এখনই ভালোই ছিল, বলি কেন সখা এমন হলি? ও তো এখনে ভালোই ছেলে। বলি কেন সখা এমন হলি? তো এখনে ভালোই ছেলে। কেন সখা এমন হলি? এই এখনে ভালোই ছেলে। কেন সখা এমন হলি? আয় আয় আমার কোলে আয় রে। সুবল করিল কোলে, বল করিল কোলে। কানাই হে কানাই, কিরে তুই এখনো এমন ভাবে থাকবি? আমি কাঁদছি, তুই কি একবার উঠবি না? এই কানাই, আমাকে কাঁদাতে এত ভালো লাগছে তোর?
গোবিন্দকে মূর্ছাগত দেখে সুবলের সকল কথা মনে পড়ছে। তা বলছে, কানাই কানাই, তুই চিন্তা করিস না, আমরা তোর কাছে অনেক ঋণী, কারণ তুই আমাদেরকে দুবার জীবন দান করেছিস। তাই আজ তুই আমাদেরকে যা বলবি, তুই আমাকে যা বলবি আমি তাই করব। তুই মরতে বললে আমি মরতে রাজি আছি, শুধু তুই একবার জেগে ওঠ, তুই ছাড়া যে আমাদের আর কেউ নাই। তুই যে আমাদের একমাত্র জীবন কানাই, আমাদের একমাত্র জীবন। মনে করে দেখ, যেদিন বনে দাবানল বেষ্টন করেছিল, সেই দাবানল তুই নিজে ভক্ষণ করে আমাদেরকে প্রাণে বাঁচিয়েছিলি। এই একবার তুই প্রাণ দান করেছিস। আবার যেদিন কালীদহের বিষ জল পান করে বৃন্দাবনের কোথাও জল না পেয়ে, যেদিন আমরা কালীদহের বিষ জল পান করে সকল রাখালগণ, নবলক্ষ ধেনুবৎস সবাই প্রাণ ত্যাগ করেছিলাম ওই বিষ জল পান করে, সেই দিন তুই সেই মহাবিষধর কালীয়নাগকে ভক্ষণ করে তুই আমাদেরকে প্রাণে বাঁচিয়েছিলি। মনে করে দেখ, দুবার তুই আমাদের জীবন দান করেছিস। তাই আজ তুই যা বলবি আমরা তাই করব রে, আমি তাই করব। শুধু একবার তুই আমাকে বল। কানাই সবল কাঁদছে, এমন ভাবে কাঁদছে যে দেখে মনে হচ্ছে কৃষ্ণ ছাড়া এই ত্রিভুবনে তার আর কেউ নাই। কৃষ্ণই যেন তার একমাত্র, কৃষ্ণই যেন আছে তার কাছে একমাত্র, তার আর কেউ নাই। তা দেখুন, ভগবান সব সইতে পারেন, কিন্তু শুধুমাত্র দুটি জিনিস ভগবান কোনোদিন সইতে পারেন না। কি কি? হ্যাঁ, প্রথম হচ্ছে অহংকার, আর দ্বিতীয়ত হচ্ছে চোখের জল। অহংকার করলে যেমন তার পতন নিশ্চিত, ভগবান কোনোদিন অহংকার সইতে পারেন না। আর চোখের জল, ভক্তির চোখের জল ভগবান কোনোদিন সহ্য করতে পারেন না। তা আজ সুবল কাঁদছে, উচ্চৈস্বরে কাঁদছে কানাই কানাই বলে। আরে গোবিন্দ সুবলের কান্না দেখে, চোখের জল সইতে না পেরে গোবিন্দ চেতনা ফিরে পেলেন। যেই জেগে উঠেছে গোবিন্দ, যেই নয়ন মেলেছে, অমনি সুবল বলছে, কানাই হে কানাই, কানাই হে কানাই, তুই জেগে উঠেছিস কানাই, তুই জেগে উঠেছিস। তুই জানিস আমার কতটা কষ্ট হচ্ছিল, তুই জানিস হ্যাঁ, এত ভালো লাগে আমাকে কষ্ট দিতে। বল না ভাই, তুই কেন এমন হলি, বল না তুই কেন এমন হলি। তখন গোবিন্দ বলছে, সুবল আমি কেন এমন হলাম জানতে চাস? তবে শোন। শোনো রে সুবল ভাই, নিবেদন করি। আর শুনো রে সুবল ভাই, নিবেদন করি। আজ কহিতে বাসনে লাজ, আমি না কহিলে মরি। আর কহিতে বা সয়ে লাজ, না কহিলেও মরে। আমার বলিতে বড় লজ্জা লাগে, আমার বলিতে বড় লজ্জা লাগে। আর না কহিলে প্রাণে মরি। বলিতে বড় লজ্জা লাগে, আমি না কহিলেও প্রাণে মরি। বলি এখন আমি কি মা করি, না কহিলে প্রাণে মরি। এখন আমি কিবা করি, না কহিলে
প্রাণে মরি বলি এখন আমি কিবা করি না কহিলে প্রাণে মরি বলি এখন আমি কিবা করি না কহিলে প্রাণে মরি আমার বলিতে বড় লজ্জা লাগে আর কহিতে বা সয়ে লাগো না কহিলেও মরি মরি কহিতে বা সয়ে লাগো না কহিলেও মরি সুবল, আমি যার জন্য এমন হলাম সেই ধ্বনি যাবটে আছে, এ কথা আমার যে বলতে বড় লজ্জা লাগে, কিন্তু আমি না বলেও যে পারছি না, আমি প্রাণে মরছি। তাই আমি তোকে বলি, আমি যে কারণে এমন হলাম, যার জন্য এমন হলাম, সেই ধ্বনি কোথায় আছে জানিস? যাবটে আছে, জটিলার ঘরে। মানে কে? জটিলার ঘরে কে আছে? রাধা। যাবটে আছরে ধ্বনি জটিলা মন্দিরে, আর জগতে আছয়ে ধ্বনি জটিলা মন্দিরে সে যে বিষম সংকট স্থল, কে বলিব তোরে, আর কি বাকি বলিব তোরে। আর কি বাকি বলিব তোরে আরে রাধে রাধে। আর কি বাকি বলিব তোরে বিষম সংকট স্থল কি বলিব তোরে যাবটে যাও তো বটে, যাও বটে যাও তো বটে যাবটে যাও তো বটে। বটে যাও তো বটে সে যে বড় সংকট স্থল, বটে যাও তো বটে সে যে বড় সংকট স্থল যাহা বটে যাও তো বটে সে যে বড় সংকট স্থল, বলি সেথায় যে বাঘিনী আছে। সে যে হরি বল, হরি বল। তাই যে বাঘিনী আছে যে বড় সংকট স্থল যাহা বটে যাও তো বটে যাও বটে যাও তো বটে সুবল, তুই একবার যাবটে যাবি ভাই, আমার রাধাকে নিয়ে আয়। যাবট গ্রাম, যাবট গ্রাম কোথায়? রাধারানীর শ্বশুর বাড়ি। রাধারানীর শ্বশুর বাড়ি হচ্ছে যাবট গ্রাম। আর রাধারানীর বাবার বাড়ি কোথায়? বরসানা। বরসানা হচ্ছে রাধারানীর বাপের বাড়ি, তবে পালিত হয়েছিলেন বরসানাতে। আর রাধারানী জন্ম হয়েছিল কোথায়? পদ্মফুলের মৃণালে। পদ্মফুলের মৃণালে জন্ম হয়েছিল রাধারানীর। সেটা কোথায়? রাভেলাক্য গ্রাম, রাভেল গ্রাম। সেখান থেকে বৃষভানু রাজা রাধারানীকে নিয়ে আসেন। পদ্মফুলের উপর একটা সুন্দর শিশুকে শুয়ে থাকতে দেখে রাধারানীকে নিয়ে আসেন। তারপর রাধারানীকে যত্ন করে পালন করেন। তাই সকলে জানেন যে বরসানাতে রাধারানীর বাবার বাড়ি, আর রাধারানীর শ্বশুর বাড়ি হচ্ছে যাবটে, জটিলা কুটিলার বাড়ি যাবট। তখন সুবলকে গোবিন্দ বলছে, এই সুবল, তুই কি যেতে পারবি আমার প্রেমময়ী রাধা আনতে যাবটে জটিলার ঘরে? সুবলের জটিলার কথা শুনে মনে মনে ভয় লাগছে। কেন ভয় লাগছে? কারণ ভয় লাগারই কথা, কারণ জটিলা তো বাঘিনী। জটিলা বাঘিনী, জটিলা কুটিলার নাম সবাই জানে বৃন্দাবনে। আমায়রা দেখবেন যে গ্রামের মধ্যে যদি জটিলা কুটিলা কোনো মা থেকে থাকেন, তাকে সবাই চেনে। জটিলা কুটিলা মানে বুঝতে পেরেছেন তো কি বললাম? মানে ঝগড়া করার পটু, ঝগড়া করার ওস্তাদ। কি কি করে ঝগড়া করে? আচ্ছা, কোমরে কাপড় জড়িয়ে ঝগড়া করবে। সবাই ঝগড়া করে, সবাই। তারাই জটিলা কুটিলা।
যারা ঝগড়া করে তারা জটিলা কুটিলা, সবাই নয়, আমি সবাইকে বলিনি। রাধে রাধে। তা দেখুন, জটিলা কুটিলা সবাই কিন্তু চেনে তাদেরকে যারা ঝগড়া করে। এদিকে জটিলাকেও সবাই চেনে, কুটিলাকেও চেনে, বৃন্দাবনের নাম করা ঝগড়ুটে। তো সুবল তখন ভয় পাচ্ছে মনে মনে যে সর্বনাশ, এই কানাইয়ার জায়গা পেল না, শেষে আমাকে ওই বাঘিনীর ঘরে পাঠাচ্ছে বউ আনতে। আমি কি করে যাব? ওই বাঘিনীর ঘরে গেলেই তো আমাকে খেয়ে নেবে। সুবল ভাবছে দেখে গোবিন্দ বলছে, কিরে সুবল, তুই চুপ করে আছিস কেন? তুই যাবটে যেতে পারবি না? কিরে বল আমাকে। এদিকে ভয়ও লাগছে, আবার গোবিন্দ প্রাণের সখা, তাকে আবার নাও করতে পারছে না। সুবল পড়েছে বড় চিন্তায়। তা বলছে, হ্যাঁ যাব না তো কি, অবশ্যই যাব। তুই বলছিস আর আমি যাব না? নিশ্চয়ই যাব। আস্তে আস্তে বলছে, কিন্তু কানাই যাব তো, কিন্তু আমি একা যাব না কি রে? একা যাব, আমি একা যাব? যাবটে জটিলার ঘরে, আমি একা যাব না কি রে? ওই যাবটে জটিলার ঘরে, একা যাব নাকি রে? যাবটে জটিলার ঘরে, প্রেমময়ী রাধা। যাবটে রাধে রাধে। যাবটে জটিলার ঘরে, প্রেমময়ী রাধা আনতে, যাবটে জটিলার ঘরে, প্রেমময়ী রাধা আনতে, যাবটে জটিলার ঘরে, আমি একা যাব নাকি রে? আমি একা যাব না কি রে? কানাই, আমি কি একা যাব ওই জটিলার ঘরে? আমি একা যাব? গোবিন্দ বলছে, তুই ছাড়া আর কাকে পাঠাবো বলতো? তোকে একাই তো যেতে হবে। তখন উপরে কদম গাছে দুটি সুখসারি পাখি বসেছিল। সুখ আর সারি নাম শুনেছেন তো, বৃন্দাবনের সুখসারি পাখি। তা সেই সুখসারি পাখি সুবলকে চিন্তিত দেখে বলছে, ও সুবল, চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে যাও। কারণ আমরা জানি যে আজকে রাধা কুণ্ড তীরে রাধা শ্যামের মিলন হবে। সুবল বলছে, তোমরা জানো, কিন্তু কিন্তু সখাকে একা রেখে আমি কি করে যাব? যেতে তো পারছি না, আর ভয়ও লাগছে ও বাঘিনীর ঘরে যেতে। সুখসারি বলছে, আমি জানি গো, তবে তুমি কোনো চিন্তা করো না। কৃষ্ণের আশীর্বাদ যখন তোমার মাথার উপরে আছে, তখন তুমি নিশ্চিন্তে যাও, কোনো ভয় নাই। তবে তোমার সখা যদি অচেতন হয়, তাও তোমাকে চিন্তা করতে হবে না। তোমার সখার চেতনা ফিরিয়ে আনবার মন্ত্র কিন্তু আমরা জানি। সেটা কি মন্ত্র জানো? শোনো তোমায় বলি। আমরা রাধা নাম শোনাবো, আমরা রাধা নাম শোনাবো, আমরা রাধা নাম শোনাবো, আমরা রাধা নাম শোনাবো, শ্রী গোবিন্দের কর্ণ আমরা রাধা নাম শোনাবো। শ্রী গোবিন্দের কর্ণ বলে নাম যে মৃত সঞ্জীবনে। রাধে রাধে। সঞ্জীবনী, শ্রী গোবিন্দের কর্ণ, বলি রামজমিত সঞ্জীবনী, শ্রী গোবিন্দের কর্ণ, বলি রামজমিত সঞ্জীবনী, শ্রী গোবিন্দের কর্ণ বলে রাধা নাম শোনাবো, আমরা রাধা নাম শোনাবো। সুবল, মনে রেখো, যতদিন কৃষ্ণ নাম আছে ততদিন রাধা মরবে না, আর যতদিন রাধা নাম আছে ততদিন কৃষ্ণ মরবে না। এদিকে গোবিন্দ আমার অন্তরে বুঝতে পারলেন যে সুবল আমাকে যতই বলুক, ও জটিলার ঘরে যেতে ও খুব ভয় পাচ্ছে। তাই গোবিন্দ আর বিলম্ব না করে মনে মনে যোগমায়াকে স্মরণ করলেন। হে মা যোগমায়া যোগেশ্বরী, তুমি শীঘ্র করে লীলায় এসে যোগ দাও, কারণ তুমি সুবলের সহায় হও। ও জটিলার কুঞ্জে যেতে বড় ভয় পাচ্ছে, তাই তুমি এসো, তুমি সুবলের সহায় হও। সঙ্গে সঙ্গে গোবিন্দের ডাক শুনে যোগমায়া চলে এলেন, এবং কেমনভাবে এলেন? নবীনা বাছুরির রূপ ধারণ করে। একটা ছোট্ট বাছুরি, সেই বাছুরির রূপ ধারণ করে যোগমায়া এসেছে সুবলের সহায় হয়ে। যেই এসে দাঁড়িয়েছে,
অমনি সুবল সেই নবীনা বাছুরিকে দেখে বলছে, আরে বাহ, কি সুন্দর বাছুরি, তাহলে আমি আর একা যাচ্ছি না, এই বাছুরি চল তুইও যাবি আমার সঙ্গে। এই বলে সেই বাছুরিটাকে কোলে নিলেন, বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ নাম স্মরণ করে চললেন যাবটের দিকে। সচত রসবল পবন গতি ধাওল, চতুর সুবল পবন গতি ধাওল, যত রসবল পবন গতি ধাওল, সুচতুর সুবল পবন গতি ধাওল, আলো যাবট মার, আলো যাও তোমার, বলা হলো যাব তোমার। জটিলা কনিকট হল উপনীত, জটিলা কনিকট হইল উপনীত, মলিন বদন দ্বিজরা, মলিন বদন দ্বিজরা, এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, বাছুরিটি বুকে এসে দাঁড়ালো দাঁড়ালো, নদী বাছুরিটি বুকে নিয়ে দাঁড়ালো দাঁড়ালো, বাছুরিটি বুকে নিয়ে প্রকৃত চোরের মতো, বাছুরিটি বুকে রয়ে, প্রকৃত চোরের মতো, বাছুরিটি বুকে রয়ে, প্রকৃত চোরের মতো, বাছুরিটি বুকে রয়ে, প্রকৃত চোরের মতো, বাছুরিটি বুকে আজ রয়ে, দাঁড়ালো দাঁড়ালো, আজি দাঁড়ালো দাঁড়ালো। সুবল যেই না মাত্র জটিলার খিড়কি দাঁড়িয়ে এসে দাঁড়িয়ে উকি দিচ্ছে যে বাঘিনী দুটো কোথায় আছে, ভয় পাচ্ছে। যেই ওই উকি দিচ্ছে, দেখুন কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত্রি হয়। তো যার ভয় পাচ্ছে, বলতে না বলতে জটিলাই আগে দেখতে পেয়েছে। দেখতে পেয়েই তখন সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসেছে। এই, কে রে ওখানে, কে রে ওখানে, দেখবি মজা, এই বেরিয়ে আয়, এখানে বেরিয়ে আয়, কে ওখানে বলে চিৎকার করছে। আর কোমরে কাপড় জড়াতে জড়াতে, কাপড় জড়াতে জড়াতে এসে বলছে, এই কে রে গরুর রাখালে নাকি, কে রে গরু রাখাল নাকি, কে রে গরুর রাখালে নাকি, রে গরুর রাখাল নাকি, দূর হ নইলে গালি দিব, কে রে গরু রাখাল নাকি, দূর হইলে গালি দিব, কে রে গরুর রাখাল নাকি, দূর হইলে গালি দিব, কে রে গরু রাখাল নাকি, দূর হইলে গালি দিব, বলি গরুর রাখাল এখানে কেন, দূর হইলে গালি দিব, গরুর রাখাল এখানে কেন, দূর হইলে গালি দিব, কে রে গরুর রাখাল নাকি, কে রে গরু রাখাল নাকি। এই বলে ধীরে ধীরে আসছে আর বলছে, এই এখানে কি চুপ করে আছিস কেন, উত্তর দে, বল আমার ঘরে তুই কি করছিস, আমার কুঞ্জের মধ্যে তুই কি করছিস বল, এই আমার লাঠি কোথায় গেল, হ্যাঁ কোথায় গেল, দেখবি মজা। তখন সুবল জটিলার ভাব দেখে ভয় পেয়ে তখন মনে মনে কানাইকে স্মরণ করছে আর বলছে, কানাই এবার আমি কি করব, তুই তুই আমাকে বলাই দে, এবার আমি কি বলবো আমি তো বুঝতে পারছি না, কানাই তুই কিছু বলাই দে। যেই কৃষ্ণকে স্মরণ করেছে গোবিন্দে, তখন সুবলের মনে যেন শক্তি এলো, তাই বলছি, ও মাসিমা, মাসিমা তুমি অমন করছো কেন মাসিমা, মাসিমা কে তোর মাসিমা, এই তো তুমি মাসিমা, ও মাসিমা তুমি তো আমার মায়ের মতো, তুমি এমন করছো কেন, এই তোর কথা কানে গেল না, তুই কোন মতলবে এসেছিস সত্যি করে বল। ও মাসিমা শোনো না আমার কথাটা, আমি আমি আজ মায়ের কাছ থেকে শুনে এলাম তুমি আমার মাসিমা হও। জটিলা বলছে, আচ্ছা সে না হয় বুঝলাম, তা তুই কি কি করতে এসেছিস এখানে, হ্যাঁ কি করতে এসেছিস, দেখে তো মনে হচ্ছে গরুর রাখাল। বলছে, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক ধরেছো, ওই তো ওই তো আমি না, আমি লয়ে যেতে গোপালে বাছুরি গিয়াছি ফেলে, আর লয়ে যেতে গোপাল বাছুরি গিয়াছি ফেলে, লয়ে যেতে গোপালে বাছুরি
বাছুরি গিয়াছি আর লয়ে যেতে গোপালে বাছুরি গিয়াছি ফেলে তাই ছুটে এসেছি যাবতে বলি তাই ছুটে এসেছি যাবটে আমি তাই ছুটে এসেছি যাবতে আমি তাই ছুটে এসেছি যাবটে যাবতে এসে বাছুরি পেলাম বলি যাবটে এসে বাছুরি পেলাম যাবতে এসে বাছুরি পেলাম যাবটে এসে বাছুরি পেলাম দেখো মা সেই বাছুরি যাবটে এসে বাছুরি পেলাম দেখো মা সেই বাছুরি আমার কথা মিথ্যা নয় মা যাবটে এসে বাছুরি পেলাম আমার কথা মিথ্যা নয় মা এই দেখো মা সেই বাছুরি যাবটে এসে বাছুরি বলি পেলাম যাবটে এসে বাছুরি পেলাম ও মাসিমা এই দেখো সেই বাছুরি আমি তোমার এই কুঞ্জে এসেই পেয়েছি আর বলো না সারাদিন এই বাছুরির পেছনে ছুটতে 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 কখন এই বাছুরি যে তোমার কুঞ্জে এসেছে আমি বুঝতে পারিনি। জটিলা তখন বলছে আচ্ছা তাই নাকি, আমার সঙ্গে বেশি চালাকি করিস না, তোদের সব গরু বাছুর কিন্তু আমি চিনি। হ্যাঁ, ধবলি, শ্যামলি, পিয়ালি, লালি, কমলি সব গরু বাছুর চিনি। হ্যাঁ, তা কোন গাভীর কোন বাছুরি সত্যি করে বল, নয়তো তোর কপালে অশেষ দুঃখ আছে বলে রাখলাম। আমার নাম জটিলা। সুবল বলছে আর কি বলবো দুঃখের কথা, সেই বাছুরি তো হারায়ে গেছে মাসিমা। এই তো সেই বাছুরি পেলাম। এই বাছুরি? এটা কোন বাছুরি? এটা এটা শ্যামলী গাভীর কমলি বাছুরি। কি শ্যামলী গাভীর কমলি বাছুরি? হ্যাঁ মাসিমা, সুবল ইঙ্গিতে বোঝাতে চাইছে শ্যামলী মানে কৃষ্ণ ভ্রমর আর কমলি মানে রাধারানী কমলিনী। জটিলা বলছে যাক বেশ, বাছুরি তো পেয়েছিস, এবার ঘরে চলে যা, যা 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 ঘরে চলে যা। তখন সুবল মনে মনে বলছে আমি এমনি এমনি যাব না, আমি আমার কাজ আগে করব, তারপরে আমি এখান থেকে যাব। যতই তুমি আমায় তাড়াও না কেন বুড়ি, আমি তোমার বাড়ি থেকে এক পাও নড়ব না। জটিলা বলছে কিরে দাঁড়িয়ে আছিস কেন, বাছুরি তো পেয়েছিস, ঘরে যা। সুবল তখন হঠাৎ করে আ আ আ আ আ করতে করতে বুক ধরে মাটিতে বসে পড়েছে। জটিলা বলছে ও মা, এই ছেলে তোর কি হলো? এই কি হয়েছে তোর, তুই এমন করছিস কেন? সর্বনাশ, কি হলো হঠাৎ করে, কি হয়ে গেল, কি হয়েছে বাবা আমাকে বল। সুবল বলছে মাসিমা আমি আর পারছি না, আমি আর পারছি না মাসিমা, পানি পিয়াসে মরো বাত নাই স্ফুরত, পানি পিয়াসে মরো বাত নাই স্ফুরত, আর পানি পেয়ে আসে মরো বাত নাই স্ফুরত, তুমি জীবন করো তো হিদান, আর জীবন করো তো হিদান, বলি জল পিপাসায় জীবন যায়, জল পিপাসায় জীবন যায় মা, জল পিপাসায় জীবন যায়, জল পিপাসায় জীবন যায় মা, জীবন দিয়ে জীবন বাঁচাও, জল পিপাসায় জীবন যায় মা, জীবন দিয়ে জীবনে বাঁচাও, তোমাদের ঘরে জীবন আছে, জীবন হরি দিয়ে হরি জীবন বাঁচাও, তোমাদের ঘরে জীবন আছে, জীবন দিয়ে জীবন বাঁচাও, জল পিপাসায় জীবন যায় মা, আর জীবন করো তো হিদান, জীবন করো তো হিদান। সুবল ইঙ্গিতে বোঝাতে চাইছে কি জীবন, বললো না পানি পিয়াসে মরো বাত নাহি স্ফুরত, মানে জল পিপাসায় আমি ঠিক মতো কথা বলতে পারছি না, বাত মানে কথা বলতে পারছি না, জীবন করো তো হিদান, জীবন মানে কি জল, জলের আরেক নাম জীবন, জল ছাড়া যেমন আমরা বাঁচি না, তেমনি রাধারানীকে ছাড়াও তো আমার গোবিন্দ, রাধারানীকে ছাড়া গোবিন্দের তো জীবন চলে যাচ্ছে,
তাই বলছে জীবন করো তো হিদান, মানে জলও দাও, রাধারানীকে দাও। ওদিকে জটিলা মনে মনে বলছে জল দেব, সুবল মরে যা, তবুও এসব রাখাল বাখাল আমি কিছুতেই আমার ঘরে ঢুকতে দেব না। বলার কিছু আছে নাকি? ওদের কোনো বিশ্বাস আছে? ওরা সেই কেলে ছোড়ার সঙ্গ করে, ওদের বসনে বউ মাতানো গন্ধ আছে। ওদিকে সুবল চিৎকার করছে মাসিমা, ও মাসিমা, আরে ও মাসিমা, একটু জল দাও না, মরে গেলাম যে। জটিলা মনে মনে বলছে না 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 না, ও যতই বলুক না কেন, কোন মতলবে এসেছে তার কোনো ঠিক নেই, ঘরে কিছুতেই ঢুকতে দেওয়া যাবে না ওকে। তাই তখন সুবলের সামনে যেয়ে বলছে সুবল, কি হয়েছে বাবা? ও মাসিমা, আমি কখন থেকে বলছি আমাকে একটু জল দাও, আমার জল পিপাসায় জীবন চলে যাচ্ছে, একটু জল দাও না। জটিলা তখন বলছে হ্যাঁ, জল খাবি? আচ্ছা ঠিক আছে, তুই জল খা, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু জল খাওয়ার আগে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত আছে? তুই জল খেতে পারিস, কিন্তু বাবা ঘরে আমার সুন্দরী এক বৌমা আছে, আর তোরা তো আবার ওই কেলে ছোড়ার সঙ্গ করিস, ওকে দেখলেই তো এই বৃন্দাবনে যত রমণী আছে সব পাগল হয়ে যায়। ওই কেলে ছোড়াকে দেখলে সমস্ত রমণী পাগল হয়ে যায়। তা আমার ভয় হচ্ছে একটাই, যে তোরা তো কেলে ছোড়ার সঙ্গ করি, যদি তুই ঘরে গেলে আমার বউটাও মনে হয়ে যায়। তাই তো বলছি আমার ঘরে জল খেতে যেতে হলে তোকে বসন খুলে যেতে হবে। সুবল বলছে কি? কি বলছো মাসিমা এসব? আমি বসন খুলব? ছি ছি ছি, আমার লজ্জা করে না, আমি বসন খুলবো? বলছে হ্যাঁ, তোকে বসন খুলতে হবে, তারপরে তুই জল পাবি। ওরে বাবারে, না 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 না, আমি বসন খুলতে পারবো না। শোনো, আমি জল খাবো না, সেও ভালো, তুমি ল্যাংটা হতে পারবো না। জটিলা বলছে সুবল রাগ করিস না, তুই যা, তুই ওই রান্নাঘরে জল আছে খেয়ে আয়। সুবল বলছে আচ্ছা ঠিক আছে মাসিমা, হ্যাঁ আমি তাহলে যাই, রান্নাঘরে থেকে জল খেয়ে আসি। বলছে হ্যাঁ খবরদার, বৌমার নিকটে যেন যাস না, ঠিক আছে? জটিলা তখন দেখিয়ে দিলেন যে ওই দিকে হচ্ছে রান্নাঘর, আর ওদিকে আমার বৌমার ঘর, খবরদার ওদিকে যাবি না, ওই রান্নাঘর থেকে জল খেয়ে চলে আসবি। শুনিয়া জটিলা কহ বধুর নিকটে যাও, আর শুনিয়া জটিলা কহ বধুর নিকটে যাও, শীতল জল করো পান, আর শীতল জল করু পান, জল খেয়ে আইবা, জল খেয়ে আইবা, জল খেয়ে আইবা, জল খেয়ে আইবা, আর বিলম্ব করিস না, জল খেয়ে আইবা, আর বিলম্ব করিস না, বলি রান্নাঘরে জল আছে, আর বিলম্ব করিস না, রান্নাঘরে জল আছে, জল খেয়ে আইবা, শীতল জল করু আর পান। শীতল জল করু পান। জটিলার আজ্ঞা পেয়ে সুবল রান্নাঘর অভিমুখে না গিয়ে সোজা কোথায় গেলেন না, সোজা গেলেন রাধারানীর ঘরে। রাধারানী তখন সবেমাত্র গৃহকর্ম করছিলেন। গৃহকর্ম করতে করতে শুনতে পেলেন নূপুরের ধ্বনি। সেই নূপুরের ধ্বনি শ্রবণ করা মাত্রই রাধারানী ছুটে ঘরে দরজার কাছে এলেন। এসে কি দেখলেন, আহা হা আমার ভাই আসছে। সুবল তুই আসছিস ভাই? তাই যতন করে সুবলকে আহ্বান করছে, সুবল আইসরে সুবল পরাণের ভাই, একি অপরূপ দেখা। ওরে আইসরে সুবল পরাণের ভাই, একই অপরূপ দেখা। কহ দে
আছো কেমনে তোমার মরম সখা, তোমার মরম সখা। বল তহ দেখি মনে আছয়ে কেমনে তোমার মরম সখা সখা, তোমার মরম সখা। বলি বল বল সুবল কেমন আছে, বল বল শুভ কেমন আছে তোর মরম সখা, বল মাঝে বল বল শুভ বল কেমন কেমন আছে ও তোর মরম সখা বহন মাঝে। বলি বল বল মনে কুশল বল রে তোর মরম সখা, বল মাঝে বল বল বনের কুশল বল রে সখা বল 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 বনের কুশল বল রে বল মাঝে বল বল বনের কুশল বল তোর রে মরম সখা বল মাঝে ও তোর মরম সখা কেমন আছে অছয়ে মরম সখা তোমার মরম সখা। সুবল তোর মনে আছে, তুই জানিস সুবল, যখন হইতে সিঙ্গার সহিতে, যখন হইতে সিঙ্গার সহিতে বাজিল মোহন বেনু, আর যখন হইতে সিঙ্গার সহিতে বাজিল মোহন বেনু,